আমরা জীবনে বেঁচে থাকতে গিয়ে অনেক সময় অনেক কিছুর দ্বারা নিজে ক্ষতবিক্ষত হয়ে যাই। কিছু জিনিস আমাদের আনন্দিত করে তোলে, আর কিছু জিনিস আমাদের দুঃখিত করে তোলে। কিন্তু এর মধ্যেও এমন কিছু দুঃখ কষ্ট রয়েছে যেগুলো জীবনেও কারো সাথে শেয়ার করা যায় না, ভেতরে ঘুরে ঘুরে নিজেকে শেষ করে ফেলে। ঠিক তখনই আমরা সোশ্যাল মিডিয়াতে নিজের ভেতরে থাকা দুঃখ কষ্টকে পোস্ট করে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এখানে এমন কিছু কষ্টের স্ট্যাটাস রয়েছে যা আপনার বা অন্যের হৃদয় ছুঁয়ে যাবে। তোমাকে পাওয়ার ইচ্ছে ততটা যতটা একটা অন্ধ মানুষের দুনিয়ার আলো দেখার ইচ্ছে। আঘাত একেবারে ভেতরে গিয়ে পৌঁছে গেলে মানুষ নীরব হয়ে যায়। সুন্দর জীবনটা সুন্দর মানুষদের জন্যই প্রযোজ্য, আমাদের জন্য না। সবার বেলায় পূর্ণতা, আমার বেলায় কেন দুঃখ বিলাস? আমার জায়গায় দাঁড়িয়ে দেখেন সব আওলা। ভালো থাকার জন্য এত মানিয়ে চলি, এত যুদ্ধ করি, তাও দুটো দিন একটানা ভালো থাকতে পারি না। থাক পরে এক সময় কিনব, কথাটি বলে যে মানুষটা সামনের দিকে হেঁটে চলে সেই মধ্যবিত্ত। ছোট থেকে বড় হয়েছি অভিমানে, চোখ লাল হয় কিন্তু পানি আসে না। আমরা বোকা মানুষেরা অল্প সুখের জন্য গোটা হৃদয় বিক্রি করি। দুনিয়াতে কত কিছুর অভাব থাকতেও মানুষখানি মানুষের অভাবে অভাবে পড়ে। ভেতরে ভেতরে সুখের জীবন, সুখের মানুষ, সুখের পৃথিবী একদিন লিখে দিতে হবে মৃত্যু নামক দলিলে। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, একটা মেসেজ দিও। অতীতের সব কথা ভুলে আমি শত ব্যস্ততার মাঝেও তোমার মেসেজে রিপ্লাই দেব। রিয়েলিটি, দিন শেষে নিজের বলতে কিছুই নেই, শুধুমাত্র একাকিত্ব যারা। শূন্যতার শহরে পূর্ণতা নেই আমার, মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। জীবন তখনই সুন্দর যখন আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন। মনের মাঝে ডিপ্রেশন, ঠোঁটের কোণে হাসি, সব কিছুই নিয়ে এই মিথ্যা শহরে বেশ ভালোই আছে। পৃথিবীতে সবথেকে বড় বেঈমান হলো নিজের মন। নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। জীবনের শেষ অধ্যায়েও যদি একবার তোমাকে ভালোবাসার সুযোগ পাই, সেদিনও বলবো তুমি আমার, তুমি আমার এক জনমের তৃষ্ণা। সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতি প্রিয় মানুষকে বোঝাও। আমার শহর আজ ধ্বংস তোমার ভালোবাসা নামক মিথ্যে ঝরলনার জন্য। দুঃখটা এভাবেও না দিলেও পারতে, চাইলে কিন্তু এভাবেই সুখটা দিতে পারতে। ভালো থাকতে পারবা প্রিয়, যখন মনে পড়বে তুমি নিজেই একজনের ভালো থাকা কেড়ে নিয়েছ। এই শহরে আবেগ দিয়ে ক্যাপশন লেখা হয়, ভালোবাসা নয়। ভালোবাসতে টাকার প্রয়োজন হয়, আবেগ না। মন খারাপ নিয়ে শুয়ে থাকা যায়, কিন্তু ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর কোথাও নেই। সময়ে কত কিছুই বদলে যায়, অভ্যাস পাল্টে যায়, ভালো লাগা পাল্টায়, অপেক্ষাও রং বদল করে দেয়। থাকুক না কিছু অপূর্ণতা, জীবন তো কেটেই যাচ্ছে, হয়তো ঘুমিয়ে, নয়তো দীর্ঘশ্বাস ফেলে। জীবনে যাই হোক, কাউকে বুঝতে দেয়া যাবে না। মন খুলে হাসলেই তো জীবন সুন্দর। সে থাকতে এসেছিল, আমি রাখতে পারিনি। আমার এই সহজ সরল স্বীকারোক্তি আমাকে সারা জীবন দুঃখী করে রাখবে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তত তুমি মানুষ চিনতে শিখবে। স্বপ্ন দেখে তা প্রকাশ করতে নেই। বর্তমান শতাব্দীর মানুষ স্বপ্নেরও মৃত্যু দেখতে ভীষণ ভালোবাসে। এই যে যারা রোজ রোজ এত দুঃখ নিয়েও হেসে বেড়াচ্ছে, ওদের হৃদয়ে আনন্দের ফুল ফুটে উঠুক। একদিন হুট করে অফলাইন হয়ে যাব, আর আসবো না এই অফলাইনের ফেক দুনিয়াতে। জীবনের সব থেকে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি হলো আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কাউকে ভালোবাসতে দেখা। বেঁচে আছে, এটাই তো অনেক। ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা। তুমি বিচারক হইলা, সেটা শুধু আমার বেলায়। তোমার বেলায় তো তুমি ভুলেও দেখলা না। তোমাকে ফুল চিনালাম, গোধূলি চিনালাম, দুঃখ চিনালাম,
শুধু চিনাতে পারলাম না আমাকে। সময় কত কিছুই বদলে যায়, অভ্যাস পাল্টে যায়, ভালো লাগা পাল্টায়, অপেক্ষাও রং বদল করে নেয়। যেই চাঁদকে হাজার মানুষ চায়, সেই চাঁদ কিভাবে বুঝবে একটি তারার মূল্য? যে আমাকে মূল্য দেয়নি, সে আমার 2 লাইনের দুঃখকে আর কি মূল্য দেবে? শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে? তোমারে পাওয়া এত কঠিন কেন? এই পাওয়া না পাওয়ার প্রতিযোগিতায় আমি ভীষণ ক্লান্ত। ডিপ্রেশনে থাকা মানুষটা জানে কি পরিমাণে মানসিক যন্ত্রণা সহ্য করে আসতে হয়। ভুলতে যতই চেষ্টা করি ততই মনে পড়ে, মায়াবতী আজ আমার নয়, তবে কেন এত মায়া হয়? কিছু স্থান শূন্য হওয়ার পর হয়তো আবার পূর্ণ হয়, কিন্তু আগের মতো পরিপূর্ণ হয় না। তুমি তোমার রূপের রূপান্তর, আর আমি নেশার ঘ্রাণে ঘুমন্তর। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয়া মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি। মানুষ অনুভূতি হারায়, পাথর হয়, কিন্তু দুঃখ ভোলে না। তোমার প্রেমে পড়া প্রেমিক এখন আর নিজের প্রেমেও পড়ে না। আমি কেবল সেই সময় ফিরে যেতে চাই, যেই সময়টাতে আমি প্রথম তোমার নাম জেনেছিলাম। 30 বছর পরে হলেও আবার এসো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়। তোমার প্রেমে পড়া প্রেমিক এখন আর নিজের প্রেমেও পড়ে না। তুমি আমার না হলেও তোমাকে নিয়ে আমার ভেতরে গড়া সংসার আমার হয়েই থাকবে। মন খারাপ নিয়ে শুয়ে থাকা যায়, কিন্তু ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর কোথাও নেই। বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অবহেলা করে ঠকানো মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধর, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। অবহেলা থেকে দূরত্ব বাড়ে। নারী তার দোষের কারণে তার সুখের পুরুষকে হারায়, তবুও নিজের দোষ স্বীকার করে না। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। জন্ম যখন মধ্যবিত্ত ঘরে, তখন মানুষ তো একটু অবহেলা করবে। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে হাসি মুখে চলে দেখেছি, তাতে অন্যরা শান্তি পেলেও আমি শুধু অবহেলাটাই পেয়েছি। ভালোবাসা তখনই অসহায় যখন অবহেলা সামনে এসে দাঁড়ায়। মন থেকে ভালোবাসার পরও অবহেলার পাত্রী হয়ে বুক ভরা কষ্ট নিয়ে ভালোবাসার উপর জানায় তীব্র ঘৃণা। আমার চোখে পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়। কারণ আমরা যে ছেলে, হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটিই তাদের বৈশিষ্ট্য। ছেলেদের জীবন কত কষ্টের জীবন, বাজিয়ে রেখে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে খুশি রাখা ভুলে যেতে হয়। ছেলেদের অনেক দায়িত্ব কাঁধে। ছেলেদের আসলে মৃত হয়েই বাঁচতে হয়। পুরুষ মাত্র প্রতিষ্ঠিত হতে হবে। রিক্ত শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না, কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না। বাহিরটা হাসলেও ভেতরটা ক্ষয়। বুঝলে প্রিয়, গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল নিজের পায়ে দাঁড়ানোর আগে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। পুরুষ এক রহস্যময় চরিত্র, যার মধ্যে লুকিয়ে থাকে হাজারো না পাওয়া গল্প। ততই সে একা থাকতে পছন্দ করে। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে, যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। আমার মনে কেমন জানি চাপা কষ্ট থাকে, আমি না কাউকে বোঝাতে পারি না। আমি খুব জোরে কান্না করতে চাই, কিন্তু সে জায়গাটাও আমার নেই। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, কিন্তু মরারও রাইট নেই। আমি সত্যি আর পারছি না। কান্দিয়া দিয়ে কি বাঁধিয়ে রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে? কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশিই হাসে, কারণ একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষার তখনই অনবরত পানি পড়ে। পরিস্থিতি না,
প্রয়োজন শেষ হয়ে গেলে একে একে সবাই ছেড়ে চলে যায়। পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। শুধু দেখলাম একই দেহে হরেক রকম রূপ তোমার। চায়ের কাপে ভেজানো বিস্কিট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। হরেক রকম রূপ তোমার। কোনো এক নীরব কষ্ট মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালাময় অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না। দূরে আছো, দূরেই থাকো। অনুভূতির তীব্র অভিমানে শুধু মনে রাখো, আমিও ছিলাম কখনো। যে মানুষগুলো সারা জীবন কথা দেয় পাশে থাকবে বলে, তারাই একসময় চলে যায়।